ইচ্ছে হলো ভেটকি মাছে পাতুরি করবো, আমাদের নুন দিয়ে নিচ্ছি, লেবুর রস দেবো, রসুনটা দিয়ে দিচ্ছি, রসুনটা পেস্ট করে রেখেছি, সাদা তিল বেটে রেখেছিলাম, সাদা তিল এগুলো এটা আমি দেবো, নারকেল কুড়িয়ে রেখে সেটা পেস্ট করে নিয়েছি, সময়টা যাতে কম লাগে, এই কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সর্ষে পোস্তটা এটা পেস্ট করে রেখেছি, একটু চিনি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু কাঁচা তেল দিয়ে দেবো এর ভেতরে, টক দইটা আমি জল ঝারিয়ে রেখেছি, এই লঙ্কা একটা করে দিচ্ছি, একটা করে তার উপরে আমি টমেটো দেবো, এইবার আমি এটাকে এইভাবে মোড়াবো, আর একটা কাঠি লাগবে আমার, কাঠিটা দিয়ে সুতরাং আমি নিজেই করার চেষ্টা করছি, একটু ধনেপাতা দিচ্ছে পরে, হ্যাঁ এইবার আমি এটাকে এবার কেটে নিলাম, এবার আমি বেঁধে নেব, ক্রস করে নেবো এটাকে, দেখো এবার তুমি ধরাতে আমার কি হলো সুবিধা হলো, কত সুন্দর হলো, তাড়াতাড়ি হয়ে যায়, এটা মানে মোড়াতে গেলে তো একটু খুলে যায়, তো ওই জন্য আমি এই যে এগুলো করে রেখেছি, মোটামুটি বড় বেশি লাগবে, এটাকে আস্তে আস্তে আমি তেলের মধ্যে ছাড়বো, দেখো এইভাবে কাজ করে ছাড়বো, এটা এইভাবে হতে থাকুক, আমি এটাকে আরেকটা পিঠ হচ্ছে আমার, এই দেখো কত হয়ে গেছে, বুঝেছো ভাজা কি সুন্দর হয়েছে, রঙটা দূর থেকে তোমরা বুঝতে পারছো, এই দেখো আমার তো দুটো, ওহ ওহ, দেখো দেখো, সামথিং ডিভাইন একটা রান্না, দে ডিজার্ভ লটস অফ অ্যাপ্লজ। এই টমেটোটা না একটা আলাদা মাত্রা তৈরি করছে, এর সঙ্গে যদি আমি একটু লঙ্কাটা ডলে দিই কতটা ফ্রেশ, মাছটা একটু মেশাই, ইলিশকে হার